کرام তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা কি মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাই পিটাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ। নারে তাকবীর। आखिरी रसूल तुमी नबी अकरम তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। পনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার সালাম। এই যে ভাই, ও ভাইজান, এই যে এদিকে এদিকে শুনে এখানে না না এইসব কিন্তু আমি এটা ভাববেন না যে আমার সঙ্গে আমার গাড়ি করে ওরা নিজেদের মধ্যে শুধু বসেন, চলে যাবেন। শুনতে এসছেন তো? আমার ভাইরা, যাই হোক, আমার আসতে একটু সময় লেগেছে। আপনারা বুঝতেই পারছেন এখন রাস্তাঘাটের ব্যাপার। আর আপনারা তো এখন কলকাতার মধ্যে ঢুকে গেছেন, তো বুঝতে পারছেন না? কলকাতা পুলিশ সব আপনার কলকাতা পুলিশের আন্ডারে আছেন, কি বুঝলেন? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। কি বুঝলে? আল্লাহ বলছে, বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে, একটু জোরে বলেন এবারে সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত আমরা শুনলাম এবং সেই আয়াতের মানেও আমরা শুনলাম। ভালো করে বুঝবেন বাবাজি, কারণ ভূমিকা বেশি দিলে 8 ঘন্টা 40 মিনিট লস হবে, এমনি 20 মিনিট লেট হয়েছে। কি বুঝলে? আর এখন ভাইজান যতক্ষণ না আসবে ততক্ষণ চালাতে হবে, বুঝতে পেরেছেন? এরকম হয়েছে, কমিটি ভাইরা বলছে, হুজুর আপনার লেট উঠেছেন, এত লেট করেছেন, হ্যাঁ আপনার একটা টাইম এনে নেই। কিন্তু বাবাজি দেখতে পাচ্ছি পরের বক্তা যারা আসার কথা সে 1 ঘন্টা লেটে আসছে। কমিটির আর যারা বড় বড় কথা বলছিল আর সামনে আসে না। আমি তো জানি তো ভাই, এই জন্য মানুষের সঙ্গে সব সময় নরম হৃদয় দিয়ে কথা বলো। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুত হবে, একসঙ্গে বলে বলে নিজেরা বসে সব ঠিক করে নেব, তাই না? কথা বলেন ভাই। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আমার রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল করেছেন। জোরে বলে, কোন মাসে কোরআন নাযিল করেছেন? রমজান মাসে। আর আল্লাহর রাসূল বলছেন, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। আমার দয়াল নবী মুস্তাফা জানে রহমত হাবিবে লবিবে তাবিব বলছেন, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। অর্থাৎ রাসূল বলছেন শাবান মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলে, জোরে বলবেন না বাবাজি? তাহলে শাবান মাস যে মাসে এখন আমরা বসে আছি, এই মাসটা কার মাস? বলেন কার মাস? রাসূলুল্লাহর মাস। আর আমরা কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই আমাদেরকে শাবান মাসে রাসূলুল্লাহর উম্মত করে আজকে তার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদের ভিতর থেকে আমাদের মতো গুনাহগারকে চয়ন করে ভালোবেসে এই জান্নাতের বাগানে এসে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকে যারা বাইরে আছে তারা বলতে পারে, হুজুর যারা এই জান্নাতের বাগানের ভিতরে অনেক আল্লাহর বান্দা বসে আছে, নামাজের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, রোজার সঙ্গে যোগাযোগ নেই, গলাত গলাত পিকচার ভিডিও এমন করে শরিয়ত বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত।
আর আপনি বলছেন আল্লাহ ভালোবাসে। আমি সেই সকল ভাইদেরকে তাদের কোশ্চেনের অ্যানসার আমি দিয়ে বলি, ভাই শোনেন একটা কথা বলি, আপনি বাইরে থেকে যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। কারণ আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আজকে ওই সকল বান্দাদেরকে জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছে, মানে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ তাদেরকে যারা গুনাহ করেছে, গুনাহে কবিরা গুনাহে সগীরা, তাদের গুনাহটাকে মোচন করার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাকের কোরআন বলছে, আবার বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না, কার দিকে? ক্ষমার দিকে। আজকে এই গ্রামে একটা জলসা হচ্ছে, আমার সামনে আমার পিছনে ডান দিকে বাদিকে প্রচুর কবরস্থান আছে। অর্থাৎ আমি একজন এতিম, যেহেতু আমার আব্বা জান 4.5 বছর আগে ইন্তেকাল করেছেন, আমার মতো কোন এতিম যদি এই জান্নাতের বাগানে থেকে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলছি বিশ্বাস করুন, সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত যে সকল ভাইরা এই জান্নাতের বাগানে সময় দেবে, উলামারা যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে আপনাদেরকে শোনাবে, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ পাক আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। শুধু তাই নয়, আমি যেমন একটা এতিম সন্তান, ঠিক আমার মতো কোন এতিম যদি এই জান্নাতের বাগানে বসে থাকে, আর ওই মৃত ব্যক্তির বাড়ি থেকে, অর্থাৎ কবরওয়ালার বাড়ি থেকে তার কোন যুবক, তার কোন ছেলে, তার কোন ছেলের ছেলে, নাতি পোতা এই জান্নাতের বাগানে যদি ঢুকে যায়, আর এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যদি তারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাকবীর দেয়, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে বসার জন্য আমার আল্লাহ পাক অটোমেটিক ওই যুবকদের, ওই নাতি নাতনি পোতাদের বসার জন্য তার ওই কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ maaf করে দেয়। জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে, হারাম শরীফে বসে 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 কোরআন তেলাওয়াত শুরু করলেন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন ভিতরে এত মজনা দিয়েছে, ওই কোরআনের ভিতরে এত পাওয়ার দিয়েছে, ওই কোরআনটাকে আমার আল্লাহ এমন ম্যাগনেট করে দিয়েছে, ওই কোরআনটাকে এমন চম্বুক বানিয়ে দিয়েছে। ও যুবকেরা, ওই কোরআন শোনার জন্য মক্কার জমিনে এমন কোন বাড়ি ছিল না, এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন ঘর ছিল না যে ঘর থেকে মানুষ টুক 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 করে গেটে গেটে আমার রাসূলুল্লাহ যখন হারাম শরীফে কোরআন তেলাওয়াত করে, আমার রাসূলকে ঘিরে ধরে সকলে কোরআন শ্রবণ করছিলেন। জোরে বলুন, রাসূল নবী হয়েছে, আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহর উপরে পবিত্র আল কোরআন নাযিল করে দিয়েছেন। সর্বপ্রথমে হারাম শরীফে রাসূল কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কারা কোরআন শুনছে দেখেন। আজকে আমরা মুসলমান, আজকে রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি, আল্লাহকে ভয় করি বলে দাবি করি, রাসূলুল্লাহকে মহব্বত করি বলে দাবি করি। কিন্তু এই যুবকেরা, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিলেন, আল্লাহর রাসূলের পাশে বসে বসে, হে যুবকেরা, আবু জেহেল বড় কাফের, আবু সুফিয়ান বড় কাফের, আবু লাহাব বড় কাফের, উতবা বড় কাফের, মুগিরা বড় কাফের, এই সকল তাবর তাবর কাফের গুলো আল্লাহর রাসূলের পাশে বসে বসে হা করে কোরআন তেলাওয়াত শুনছিলেন।
কোরআন শুনছে যারা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী, কোরআন বিরোধী, যারা চায় যে রাসূলুল্লাহর উম্মতগুলো সব জাহান্নামে যায়। রাসূল কোরআন পড়ছে, আল্লাহর কোরআনের কি মুজিজা দিয়েছেন, কারণ এই আমরা যে মাসের ভিতরে আছি, আর এই শাবান মাসের আগে যে মাসটা ছিল আরবি মাসের নবম মাস, বলেন রজব মাস, তাই তো? শাবানের আগের মাসটা রজব মাস। ওই রজব মাসে আমার রাসূল কোথায় গিয়েছিলেন? আল্লাহর বাড়িতে আমার আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহকে দাওয়াত করে নিয়ে গেছিলেন। জোরে বলে, এই জোরে বলবেন না? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মেরাজে ডেকেছিলেন, সাক্ষাতে ডেকেছিলেন। কারণ কি, কেন ডেকেছিলেন আল্লাহ রাসূলকে? আল্লাহ ভালো করে শুনুন। কারণ বিশ্ব নবী রাসূল যখন কোরআন তেলাওয়াত করছেন, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। আব্দুল মুত্তালিব ইন্তেকাল হওয়ার আগে তারই সন্তান আবু তালেব, সেই আবু তালেবের হাতে রাসূলুল্লাহকে ছুপে দিলেন আর বললেন, যতদিন তুমি হায়াতে থাকবে আমার দাদু ভাইয়ের কোনো সমস্যা না হয়। জোরে বলে, কারণ এরা সব বংশভিত্তিক বিশাল বড় বড় বংশ, বুঝতে পেরেছেন? বড় বড় নেতা, কিন্তু এদিকে আবু জেহেল, আবু লাহাব এরা কোনো কন্ট্রোলই নিতে পারছে না রাসূলুল্লাহর উপরে। কারণ যেহেতু আবু তালেব জীবিত, আর আবু তালেব সব সময় রাসূলুল্লাহর উপরে ছায়া করে রাখতেন, তার মানে এরা চাইলেও ক্ষতি করতে পারত না। যেমন মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ আমরা। এই মাসলাক, এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলায় যদি একটু আঁচড় লাগে, আমরা কি কোনোদিন ছেড়ে কথা বলি? কথা বলে, যেমন আপনারা আগলে রেখেছেন আমাদের তার খলিফা আওলাদদের যেমন আগলে ধরেছেন, ঠিক আবু তালেব নিজের জীবন দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে তিনি রাসূলুল্লাহকে কি ছায়া করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছে, ওই কোরআন বসে বসে শুনছে কে? আবু জেহেল। আর আবু জেহেল মনে মনে ভাবছে যে আমি কোরআনের প্রতি ফিদা হয়ে গেলাম, কোরআন আমার এতটাই ভালো লাগছে শুনতে। আবু জেহেল বলছে, না, ও নফসের সঙ্গে কথা বলছে। আমরা সবাই কিন্তু নফসের সঙ্গে ঝগড়া করি, আমরা নফসের কাছে হেরে যাই। ওই জন্য আমাদের চোখের জেনা হয়ে যায়, হাতের জেনা হয়ে যায়, অন্তরের জেনা হয়ে যায়। মন বলছে না, এটা হারাম জিনিস, আমি দেখবো না, আমি খাবো না। নফস বলবে, আর পিছনে আছে আমাদের শয়তান, পিছনে আছে শয়তান। কারণ বিশ্ব নবীর হাদিস, এই পৃথিবীর জমিনে যত উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে বাপ? শয়তান আছে। আমি রাকিবুল আজিজ বখতিয়ারি, আমার ভিতরে শয়তান আছে, আপনার ভিতরে শয়তান আছে, আপনার ভিতরে আছে, যত রাসূলুল্লাহর উম্মত আছে সকলের ভিতরে আছে। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন সবার ভিতরে শয়তান আছে, তাহলে আপনার ভিতরেও তো আছে। রাসূল মুচকে হেসে হেসে বলছে, হ্যাঁ, আমার ভিতরে শয়তান আছে, তোমাদের ভিতরে শয়তান আছে, কিন্তু আমার ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল বলছে, আমার কাছে যেটা আছে সে মুসলমান হয়ে গেছে। আর আজকে এই গ্রামের লোকেদের কাছে যেটা আছে, বলে মুসলমান হয়েছে বলে মনে হয়? কোথায় কোথায় নিয়ে যাচ্ছে ভাই, একটু রিয়েলাইজ করুন, চিন্তা করুন, একটু ভাবুন, সোচ চিন্তা করুন। আমার যুবক ফেসবুকে যখন কোন একটা ছবি পোস্ট করতে পারে না, সাথে সাথে তার বন্ধুকে জিজ্ঞেস করে, ভাই কি করে ছবিটাকে পোস্ট করব? ও জানতে ইচ্ছা হচ্ছে, তো শরিয়াতের জানতে ইচ্ছা আমার ভাইদের হয় না। বুঝতে পারছেন না? ল্যাপটপ সমস্যা হচ্ছে, অ্যান্টিভাইরাস মারতে হবে, ও নিজে পারছে না, অন্যজনের কাছে ফোন করে বলছে, ভাই একটু এসো। কিন্তু শরিয়াতের শেখার সময় আমার ভাইরা ওইদিকে আর লক্ষ্য করছে না, ওরা মনে করছে जो भी होगा बाद में देखा जाएगा। এখনো তো অনেক বয়স বাকি, সবে তো মাত্র 20 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স। কিন্তু যুবকেরা যারা ধারণা করছে যে এই দুনিয়াতে আমরা থাকবো, আমি তাদেরকে বলি, আল্লাহর কোরআন খোলো, আল্লাহর কোরআনের কাছে বসো, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো। আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। কথা বলেন না?
আজকে আমরা যারা অহংকার করি, অহমিকা করি, তাকাব্বুরি করি, রিয়া করি, আমরা যারা ঝগড়া করি, আমরা যারা গীবত করি, আমি তাদেরকে বলতে চাই ভাইজান, আজকে আমি নিজেকে বিশাল পণ্ডিত মনে করি, বিশাল বড় কিছু মনে করি, আপনি যখন বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, আগামী কাল ফজরের সময় আপনার ঘুমটা ভাঙবে কিনা এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? কথা বলে পারবো না। দুনিয়ার মানুষ যদি আমি যদি কাউকে রাগিয়ে দিয়ে যায়, আমি রাগিয়ে দিয়ে যদি মরে যাই, আর ওই লোক যদি আমার ক্ষমা না করে, আমি জান্নাতে এবার আমার জাহান্নামের আযাব ভোগ করতে হবে। ওই একবার তো ভাবিনি ভালো, আমরা একবার ভাবিনি, কিন্তু আবু জেহেল ভাবছে যে কোরআনের প্রতি মহব্বত হয়ে গেল, মক্কার আমি একজন বড় লিডার। তখন আবু জেহেল চিন্তা করছে যে না না না, মক্কার জমিন থেকে যে যুবকগুলো আসছে, যে নারীগুলো আসছে, যে পরিবারগুলো আসছে, তারা আমাকে দেখলে স্যালুট করে, সম্মান করে, মাথাটা ঝুঁকিয়ে দেয়, কিন্তু না তো কোরআন শোনার জন্য কেউ। আর আমার কাছে মাথাটা না ঝুঁকিয়ে সব আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে গিয়ে পড়ে কোরআন তেলাওয়াত শুনছেন। আবু জেহেল বলে এটা হতে দেওয়া যাবে না। শুনছেন আপনারা? এটা হতে দেওয়া যাবে না। এখন আবু জেহেল দারুন নাদওয়াতে গিয়েছেন, গিয়ে উতবা বলছে, আবু জেহেল তুমি তো মক্কার বড় লিডার, এই আবু সুফিয়ান তুমিও তো মক্কার বড় লিডার, ও আবু লাহাব তুমি তো মক্কার বড় লিডার, তোমরা কেন লুকিয়ে 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে যাচ্ছেন কেন? ওরা কিছু অ্যানসার দিতে পারছে না, সত্যি সত্যি যাচ্ছে। আবু জেহেল বলছে, শোনো, আজকের পর থেকে কেউ জানো আর মুহাম্মাদের কোরআন পড়তে, কোরআন শুনতে কেউ যাবে না। আবু জেহেল বলে দিল যাবে না, আবু লাহাব বলে দিল যাব না, উতবা বলে দিল যাব না, আবু সুফিয়ান বলে দিল যাব না। এই বলে ওরা মিটিং সব ক্যান্সেল করে দিয়ে বাড়িতে চলে যাচ্ছে। ভালো করে বুঝবেন কোরআনের ভিতরে কি মজা। কোরআন মানুষের হেদায়েতের পথ দেখায়। আজকে যদি এই গ্রামের যুবকগুলো কোরআনকে মহব্বত করে, কোরআনকে সিনায় বিশ্বাস করুন, আপনি অধঃপতনে যাবে, এই কোরআন আপনাকে টেনে দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে বলে আমার বাপেরা ভাইরা ভালো করে বলে, সেই কোরআন ওরা ডিসিশন নিয়েছেন, এই শুনছেন, তারা ডিসিশন নিয়েছেন কি যে আমরা কোরআন শুনতে যাব না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আবু জেহেল বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে হে যুবকেরা ভাইরা, আবু জেহেল বাড়িতে যাওয়ার পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের রাতে আল্লাহর রাসূল ঘর থেকে বার হয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল মনে মনে চিন্তা করে, না না না, একবারে পাঁচ একবারও তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। উম্মে জামিল বুঝতে পারছে না, না না না, আমার স্বামী কোনোদিন তো আমাকে ঘুমাতে বলে না, আজকে কেন ঘুমাতে বললেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এ যুবকেরা, উম্মে জামিল মিছে 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 তিনি ঘুমের ভান করে রইলেন। এদিক থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করেছে। মক্কার জমিনে আল্লাহর রাসূল যখন কোরআন পড়ে, ওই কোরআনের আওয়াজটা আবু জেহেলের কর্ণগহ্বরে আসে। কিন্তু না না না, আবু জেহেল ঘুমাতে পারে না, আবু জেহেল ছটফট করে। কিন্তু আবু জেহেল মাঝে মাঝে তার স্ত্রী উম্মে জামিলের দিকে তাকায়। হে যুবকেরা, উম্মে জামিল ঘুমানোর বান করে আছে। আবু জেহেল একটা কম্বল নিয়ে টুক 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 করে ঘর থেকে যখন বেরিয়ে যায়, পিছন থেকে উম্মে জামিল হাতটা ধরে বলে, হে আবু জেহেল কোথায় যাও? বলছে তুমি এমন করে ঘুমাও না। বলছে না না, আমি ঘুমাই না। বলে কেন তুমি ঘুমাওনি? বলছে আপনি কোনোদিন তো আমাকে বলেন না ঘুমিয়ে যান ঘুমিয়ে যান, আজকে কেন বারবার আপনি ঘুমানোর কথা বললেন? এটা দেখার জন্য আমি ঘুমানোর ভান করেছিলাম। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল তখন দেখতে পেলেন যে না না না, উম্মে জামিল তো দেখে ফেলেছে, তাহলে তো সত্য কথাটা বলতে হয়। উম্মে জামিল বলছে কোথায় যান?
বলছো উম্মে জামিল শোনো শোনো, তুমি এই কথাটা কারোর সঙ্গে শেয়ার করবে না, এই কথাটা কারোর সঙ্গে বলবে না। না না না, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে বসে বসে কোরআন তেলাওয়াত করে, সেদিন থেকে ওই কোরআন শুনে যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনবো, আমি আবু জেহেল আমি ঘুমাতে পাচ্ছি না। বলছে কোরআন না শুনলে আমার ঘুম আসছে না, অর্থাৎ আমার যেতেই হবে। আমি বাড়িতে আছি, আমার ঘুম আসছে না। বিশ্বনবী কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে, সেই আওয়াজ আমার কানে আসছে, অর্থাৎ আমাকে যেতেই হবে, না হলে আমার মনে শান্তি আসবে না। জোরে বলো। দেখতে পাচ্ছেন কোরআনের কি মুজিজা? আবু জেহেল সে জাহান্নামে পড়ছে, আবু জেহেল সে জাহান্নামে পড়ছে, আবু লাহাব জাহান্নামে পড়ছে, কিন্তু আল্লাহ তাদেরকে হিদায়াতের রাস্তা দেখিয়েছিল, সেটাকে তারা গ্রহণ করতে পারেনি। উম্মে জামিল কি বলতে শোনেন? উম্মে জামিল বলছে দেখো, আমি উসপিস করছিলাম, তুমি বারবার ঘুমাও ঘুমাও করছিলে, তুমি জানো না আমার মনের কথাটা শুনবে না? বলে কি? বলছে আমারও সেম অবস্থা, মুহাম্মাদের কোরআন না শুনলে আমি উম্মে জামিল ঘুমাতে পারছি না। আবু জেহেল বলছে দাও একটা কম্বল দাও, ভালো করে পর্দা দাও। এই পর্দা করছে কে? উম্মে জামিল। উম্মে জামিল পর্দা করছে, আবু জেহেল পর্দা করে না, বুঝতে পারবে। আর ওদিকে দারুন নাদওয়াতে বসে মিটিং হয়ে গেছে, কেউ কোরআন শুনতে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন, এদিকে কম্বলটা গায়ে দিয়ে আর একটা কম্বল উম্মে জামিল জড়িয়ে ধরে কাবা শরীফের পাশে গিয়ে নুকিয়ে নুকিয়ে কোরআন শুনছে। আর ওদিক থেকে আবু লাহাব এসে পিছন দিয়ে কোরআন শুনছে, ওদিক দিয়ে উতবা এসে কোরআন শুনছে। কোরআন শুনতে শুনতে ওরা ঘুমিয়ে গেছে। কার ইশারা? হই করছে কথা বলেন। পার্কে আছে, পার্ক আছে, পার্ক। তাহলে এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা आखिरी रसूल तुमी नबी अकराम, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের গরিব আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই গাম, মিশকেরা তোর যার গায়ের ওই গাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। যদি বলুন বোরক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম।
आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारों सलाम नबी तोमार कदमे मोर हजारों सलाम अल्लाहुम्मा सल्ली अला আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম বিশ্বনবী মুস্তাফা জানে রহমত কাবা শরীফের পাশে কোরআন শুনছিলেন এবারে আল্লাহ ওদেরকে ঘুম পাড়িয়ে দিলেন কাদের এই কাফেরদেরকে ঘুম পাড়িয়ে দিলেন যেই ঘুম ভেঙেছে আগে উতবার এই শুনছেন ঘুম যেই ভেঙেছে উতবার ঘুম ভেঙে দেখতে পেয়েছে সব কটা নেতা এক জায়গায় বুঝতে পারছেন না সব কটা নেতা কোথায় এক জায়গায় তারপরে ঘুম ভেঙেছে উম্মে জামিলের যেই ঘুম ভেঙেছে দেখতে সব সামনাসামনি ও কি করেছে উতবাকে ঠেকানোর জন্য ও নিজের কম্বল খুলে একবার গায়ে দিয়ে টানে ছুট বাড়ি যাতে কেউ না দেখতে পারে এবার যে ভালো করে বুঝবেন উম্মে জামিলের যে কম্বল সেই কম্বলটা কার মাথায় দিয়ে দিয়েছে বলেন উতবার মাথায় দিয়েছেন এখন উম্মে জামিল সোজা বাড়ি বুদ্ধি তো আলাদা বুঝতে পারছেন এবার কি করেছে ঘুম ভেঙেছে আবু লাহাব কার আবু লাহাবের ঘুম ভেঙেছে এদিকে আবু জেহেলের যে ঘুম ভেঙেছে ওই দুই নেতা পুরো ফেস টু ফেস যেই ফেস টু ফেস উতবা মুখ খুলে দেখছে আবু জেহেল আর আবু লাহাব সামনাসামনি আবু লাহাব ঘুরে দিয়ে বলছে কি ব্যাপার এই উম্মে জামিলের তোমার বইয়ের কম্বল এর কাছে কাছে এই বুঝতে পারছেন যে এর কম্বলের দিকে কেন তখন ঝামেলা প্রখর ভাবে বাড়বে উতবা বলছে কি ব্যাপার তুমি এত বড় কথা বলছো কাকে বলছে আবু লাহাবকে বলছে এদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গেছে যেই বেঁধে গেছে এবারে আবু জেহেলের মাথার বুদ্ধি দেখেন ও বলছে শোনো লোকালয়ে যদি এভাবে ঝামেলা করি তাহলে লোক কিন্তু আমাদের আর নেতা মানবে না চলো সব দারুন দোয়ায় চলো বসে সব সেটিং হয়ে যাবে বুঝতে পারছেন ওরা দারুন নাদওয়াতে গিয়ে সব ঠিকঠাক করলেন রাসূলুল্লাহ আস্তে আস্তে দ্বীনের দাওয়াত দিলেন সর্বপ্রথম কোরআন শুনে মুরব্বিদের ভিতরে কলেমা পড়ে মুসলমান হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলবেন না বাপ শ্রমিক শ্রেণীদের ভিতরে রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শুনে ইসলাম গ্রহণ করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তারপরে যুবকদের ভিতরে শেরে খোদা আলী জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান অর্থাৎ শেরে খোদা আলী আমার রাসূলুল্লাহ জামাতা তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর নারীদের ভিতর থেকে বিশ্ব নবীর স্ত্রী আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহিলাদের ভিতরে সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন দ্বীনের দাওয়াত দিয়ে এই সকল সাহাবারা যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল এদিকে বিশ্ব নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন হঠাৎ রাসূলুল্লাহর কানে কে বলল শিগগিরই চলে যাও আবু তালেব কিন্তু মৃত্যু শয্যায় শায়িত শুনছেন আপনারা আবু তালেব রাসূলুল্লাহর চাচা যে চাচা সাপোর্ট করত কারণ এই আবু জেহেল আবু লাহাবরা এসে বলতো শুনেন তোমার ভাইপোকে ঠিকঠাক করো কারণ সে তার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে সে নিজের ধর্ম প্রচার করছে তা রাসূলুল্লাহ চাচা রাসূলুল্লাহকে ডেকে বলেছিলেন বলে ওরা তোমাকে নেতৃত্ব দিতে চাইছে নেতা বানাতে চাইছে অর্থ সম্পদ দিয়ে তোমাকে ভরিয়ে দিতে চাইছে তুমি কি চাইছো বলো বলছে শুনে আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেয় আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ সংকল্প করলাম এই কোরআন এবং দ্বীনটা কলেমা ঝান্ডাটা সারা বিশ্বের জমিনে আমি বন্টন করে দিয়ে যাব যদি বলবেন না রাসূল নিয়ত করেছেন আল্লাহ নিয়ত কবুল করেছেন না করেননি কথা বলেন এই রাসূল নিয়ত করেছেন কবুল করেছেন না করেননি কথা বলেন আমরাও নিয়ত করব বিশ্বাস করুন
আমরাও নিয়ত করব এই হারাম শরীফে, এই কাবা শরীফে রাসূলুল্লাহ এই আবু বকর এবং আলী হুজুর যায়েদ হুজুরের সামনে আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটে আমল দিয়ে যাব, কোরআন থেকে দলিল দিয়ে যাব, কোরআন থেকে বলে যাব এই তিনটে আমল যদি আমার উম্মতিরা অ্যাকসেপ্ট করতে পারে, ধরতে পারে, তাদের কি সমস্যা আছে? অর্থনৈতিক সমস্যা, এই শুনছেন, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি। এই গ্রামে, এই গ্রামের বাইরে যারা এসেছেন, এই জান্নাতের বাগানে যে ভাইগুলো বসে আছে, রাসূলুল্লাহর মুখস্থিত বাণী, রাসূল নিজেই বলছেন যে সমস্যার মধ্যে পড়ুক না কেন, এই তিনটে জিনিস যদি আমার উম্মত অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে, তাদের জিন্দেগি জীবনে, সেই উম্মতের জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। বলবেন না? অর্থ চাই, টাকা চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই। আল্লাহ বলছো, বান্দা আমি জানি তুমি চিন্তা করছো টাকার জন্য, বান্দা তোমার মনের কথা আমি জানি, বান্দা আমি জানি তোমার পরিবারে অশান্তি, বান্দা আমি জানি তুমি ব্যবসায় লসের পর লস খেয়ে যাচ্ছ, বান্দা আমি জানি তুমি যেটা চাইছো সেটা তুমি পাচ্ছ না, কিন্তু বান্দা তুমি এই কথাগুলো তো যাকে আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি সেই সৃষ্টি জীবের কাছে তুমি বলছো, ইনসানের কথা বলছো, মানুষের কাছে বলছো, বন্ধুর কাছে বলছো, নেতার কাছে বলছো, নেত্রীর কাছে বলছো, কিন্তু যে আমি আল্লাহ তোমাদের দুটো করে হাত দিয়েছি, দুটো করে চোখ দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ যৌবন শক্তি দিয়েছি, সন্তান দিয়েছি, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছি, একটা বিল্ডিং এর সঙ্গে আরেকটা বিল্ডিং করার ক্ষমতা দিয়েছি, এক কাঠা জমির সঙ্গে আরো দু কাঠা জমি কেনার ক্ষমতা দিয়েছি। ও বান্দা তোমার সমস্যা আমি আল্লাহ জানি, কিন্তু তুমি তো আমাকে বলো না, তুমি তো আমাকে বলো না বান্দা, তুমি তো মানুষকে বলছো, তুমি তোমার ওয়াইফের সঙ্গে শেয়ার করছো, ভাইয়ের সঙ্গে শেয়ার করছো, ও বান্দা তুমি তো আমাকে বলো না, তুমি তো লোকের সঙ্গে বলে বেড়াচ্ছ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে আল্লাহ সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে, আরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল কটা আমলের কথা বলেছেন বাপ? কটা বলেন? তিনটে। তার মধ্যে একটা রাসূল কোরআন আয়াত দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহ। দুই, আল্লাহ রাসূল বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। আপনিটাকে বলেন তো বাবা, এই আপনিটাকে, আপনিটা হচ্ছে বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, আর তিন হচ্ছে কোরআন শরীফ খুলে 82 জায়গায় পাবেন আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহর রাসূল বলছেন সাহাবাদেরকে বলে যাচ্ছে, আমার আনেওয়ালা উম্মত উম্মতদের কাছে এই কথাগুলো যেন তাদের কাছ পর্যন্ত পৌঁছায়। আমাদের কাছে পৌঁছেছে, ভালো করে বুঝবেন। এখন রাসূল বলছে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে বান্দার অন্তরের কথা
মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, চাওয়া পাওয়ার কথা, নিয়তের কথা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারে, আল্লাহকে জানাতে পারে, আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ অন্তর্যামী, আমি আল্লাহ জানি আমার বান্দা 20 বছর পরে কি করবে সেটাও আমি আল্লাহ জানি, আমার বান্দা সে জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সেটাও আমি আল্লাহ জানি। অর্থাৎ অন্তরের খবর আল্লাহ জানে, কিন্তু আল্লাহর বান্দার মুখ থেকে শুনতে পছন্দ করেন। জোরে বলে বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের অন্তরে বুঝে নেবে যে বান্দা কতটা আমি আল্লাহকে ভয় করি, কতটা রাসূলুল্লাহকে মহব্বত করে। আর নামাজের পাটিতে যদি চান অসম্ভবকে আল্লাহ বলছেন আমি সম্ভব করে দেবো। জোরে বলে জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকেরা নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে রোনা জারি করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার জিন্দেগি জীবনে যতই পরীক্ষা আসুক না কেন ওই পরীক্ষাতে আপনি আমাকে উত্তীর্ণ করে দেবেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর আপনাকে ভয় করি, আমি আবু বকর আপনার রাসূলকে মহব্বত করি, আমি আবু বকর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনাকে জানিয়ে দিলাম আমি আমার জিন্দেগি জীবনে থেকে আমার রাসূলুল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহকে বলছে পরীক্ষা আসবে, আমার পরীক্ষা আসবে বাবাজি। এই গ্রামে যে কটা ছেলে আছে, যে কটা মেয়ে নারী আছে, যে কটা পুরুষ আছে, যে কটা যুবক যুবতী আছে, সকলের পরীক্ষা হবে হবে হবে, আমারও হবে। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে একজন মুমিন বান্দা যারা ঈমানদার হবে তাদেরকে আল্লাহ 5টার মধ্যে যে কোনো একটা কি করবে? পরীক্ষা করবে। যে কোনো একটা দিয়ে কি? আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। ভয় বাবাজি, আপনাদের কি কানে লাগছে বাবাজি আওয়াজটা? এই মাইকালা ভাই একটু এদিকে আসেন তো, তাড়াতাড়ি। সব ঠিক আছে তো? এই আওয়াজ বোঝা যাচ্ছে তো? আমি আস্তে আস্তে বলছি, ওই না চিল্লাচ্ছি থেকে বলছি, ভালো করে বলুন। ঠিক আসতে হবে না, সবার ঠিক আছে, সেটিং হয়ে গেছে। যাও বাদাম খেয়ে এসো, চলে যাও, যাও বাদাম খেয়ে এসো। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। কথাটা ঠিক না ভুল বাবাজি? কথা বলে এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, আপন আপন বাবু যাদের, আপন আপন বাবু যাদের, কেউ তো আপন হবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। কথা ঠিক না ভুল? কথা বলেন না। সাথে যাবেন আমল নামা, আর তো কিছুই রবে না, গহীন করে যেতে হবে
গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না। মাটি তোমার দেবে পিষে, মাটি তোমার দেবে পিষে, ছাড়ে যে তুমি পাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা, যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে আসলাম, কিন্তু মূল বিষয় আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আল্লাহ তাদেরকে কটা জান্নাত দেবে বলেন? কটা জান্নাত? দুটো, মনে রাখবেন। তাহলে এই জান্নাতকে সামনে রেখে রাসূলুল্লাহ বলছেন, আবার বলছেন যে তিনটা আমল যে ধরতে পারবে তার জিন্দেগিতে যেটা অসম্ভব। এখানে কিন্তু অনেক সমস্যা আমাদের মাথায় আছে, আমাদের ভিতরে বহু সমস্যা, নানান রকম বিষয়। সেই সমস্যাগুলোর সমাধান করবেন কে? এই বলেন, সমস্যার সমাধান করবে কে? আল্লাহ। কিন্তু সমস্যার সমাধান তো এমনি এমনি হবে না। আরে গাড়ি চালাতে গেলে গাড়ির তেল ভরতে হবে তো, এই কথা বলেন। গাড়ি চালাতে গেলে গাড়ির তেল ভরতে হবে। আমাদের স্বপ্ন মেটানোর জন্য নামাজ আদায় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজের পাটিতে আসতে হবে, আর মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, হুকুকুল্লাহ আল্লাহর হক পালন করতে হবে, হুকুকুল ইবাদ বান্দার হক পালন করতে হবে। এক কথা, বেশি বিস্তারিত ব্যাখ্যা নয়, এক কথাই বুঝে যান, আল্লাহর হক, বান্দার হক। শুনছেন? এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন। আমি কেটে দিলাম একটু, আমি আসছি আবার একটু বোঝানোর জন্য বলছি। রাসূলুল্লাহ আছেন মদিনায়, মদিনায় গিয়েছেন। মদিনাতে গিয়ে রাসূলুল্লাহর বাড়িতে যিনি একজন কাজের মহিলা, মালিক ইবনে সিনান, তার আম্মা রাসূলুল্লাহর বাড়ির কাজের মহিলা, কিন্তু সে ঈমানদার, কারণ সে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে। কিন্তু এই মালিক ইবনে সিনানের আম্মা জানেন একমাত্র সন্তান হচ্ছে মালিক, কিন্তু সে কি ইহুদি, সে কাফেরদের সঙ্গে ওঠা বসা করে, শরিয়াত বিরোধী কাজকর্মের সঙ্গে লিপ্ত। সে ভালো করে বুঝবেন। এখন এই মালিক ইবনে সিনানের আব্বা জান দিনের জন্য শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন মা তার সন্তানের সাহারা। এরকম বাড়ি আছে না যে স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু স্ত্রী বিবাহ করেনি, কিন্তু সন্তানকে বুকে আগলে ধরে চলেছে। কথা ঠিক না ভুল? আছে না এরকম বাড়ি? কিন্তু আমার ভাইরা, মালিক ইবনে সিনানের আম্মা জান তার একমাত্র ছেলে, কিন্তু ছেলে কিন্তু মুসলমান নয়, রাসূলকে ভালোবাসে। তা মায়ের কষ্ট, মনে মনে চিন্তা করছে একমাত্র ছেলে, সেই ছেলেকে নিয়ে আমি জীবন যাপন করব, আর আমার ছেলে ইহুদি নাসারাদের সঙ্গে ঘুরে বেড়ায়, ও তো মরলেই জাহান্নামে যাবে। তা মালিক ইবনে সিনানের আম্মা জান কি করেছেন? নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, আর বলছে আল্লাহ আমি তো আপনাকে ভয় করি। এই দোয়ার করছে কেমন? আল্লাহ আমি তো আপনাকে ভয় করি,
আল্লাহ আমি আমার জীবনের থেকে আমার রাসূলুল্লাহকে মহব্বত করি, জোরে বলো, কারণ সে তো রাসূলুল্লাহর বাড়ির কাছে। তারপরে বলছে আল্লাহ আমি বিশ্ব নবীর কাছে যাব, আমার সন্তানের জন্য একটু দোয়া করতে বলবো, হাত তুলতে বলবো। তা আমার সন্তানের জন্য হাত তুলতে বলবো, আল্লাহ আমার রাসূল জানো এই দোয়াটা, আমার কথাটা রাসূল জানো মেনে নেয়, রাসূল জানো আমার কথা আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, সেই তৌফিক আল্লাহ আপনি দান করেন, জোরে বলে। শুনতে বুঝতে পারছেন তো? আর আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, যত তাড়াতাড়ি সম্ভব। তুমি জিনায় ডুবে আছো, মদে ডুবে আছো, সুদে ডুবে আছো, হারামে ডুবে আছো, পরকীয়ায় ডুবে আছো, তোমার কাছে এই আয়াত গিয়েছে, এতদিন আসেনি, এখন গিয়েছে। তুমি শুনেছো, এক কান দিয়ে শুনেছো, এক কান দিয়ে বার করে দিয়েছো, কিন্তু এই আয়াতটা শোনার সাথে সাথে তুমি অতি দ্রুত অগ্রসর হও। কোথায়? আমি আল্লাহ আমার ক্ষমার দিকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দা যদি ঢুকতে পারে, ভালো করে বুঝবেন, ওই বান্দা যদি ঢুকতে পারে, এই আয়াত শোনার সাথে সাথে বান্দা যদি ঢুকতে পারে, আল্লাহ ওই বান্দাকে ডেকে বলছে বান্দা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার ক্ষমা চাইতে এসেছো, আমার ক্ষমার ভিতরে তুমি এসেছো। ও বান্দা শোনো, তোমার জন্য আমি আল্লাহ কত বড় জান্নাত তৈরি করেছি তুমি জানো? জান্নাতটা কত বড় বান্দা তুমি জানো? আল্লাহর বান্দা চুপ করে আছে। আল্লাহ আবার বলে দিচ্ছেন বান্দা শোনো, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি, জান্নাত তৈরি করেছি। ওই জান্নাতটা হলো আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত, জোরে বলে আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, জোরে বলে। আল্লাহ বলছে বান্দা জান্নাত কত বড় শুনলে, কিন্তু ওই জান্নাতে কারা যাবে একটু শুনো। আল্লাহ বলছে বান্দা ওই জান্নাতে মুত্তাকি যাবে, যারা মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। তাহলে আসমান জমিনের মিডলে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত হয়। তাহলে আল্লাহর কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, অর্থাৎ কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে কোন নারী কোন পুরুষ যদি ভয় করে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব, জোরে বলে। তাহলে আসমান জমিনের মিডলে যত ফাঁকা জায়গা আছে, অর্থাৎ এক কাঠা জমির দাম কত? আমাদের নিউ টাউনে 1 কোটি টাকা, 70 লাখ টাকা, 7 লাখ টাকা। জিন্দেগিতে আমাদের মতো লোক ও 1 কোটি টাকায় জমি কিনতে পারবে না, ও স্বপ্ন দেখায়, স্বপ্ন থেকে যাবে। কিন্তু আল্লাহ বলছে এরকম বড় আসমান জমিনের মিডলে যত বড় জায়গা আছে, এই তত বড় জান্নাত, আর এই জান্নাত আমি আল্লাহ তোমার দুটো পুরস্কার দেব। কিন্তু কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজের পাটিতে আসতে হবে। কিন্তু ভাই যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, সে শরিয়ত বিরোধী কোনো কাজকর্ম করতে পারবে? এক কথাই বলছি, ব্যাখ্যা দিতে গেলে সময় চলে যাবে, বুঝতে পারছেন? এক কথাই বোঝেন, এক কথাই বোঝেন। তাহলে যে আল্লাহকে ভয় করে সে কখনো বেনামাজি থাকতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে কখনো বেপরদায় ঘোরাফেরা করতে পারে না, যে আল্লাহকে ভয় করে সেই যুবক কখনো গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও, সে কখনো পরকীয়ায় লিপ্ত হতে পারে না। আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে, সে কখনো দুনিয়ার জমিনের উপরে কোনো মানুষকে ঠকাতে পারে না। কথা ঠিক না? যদি আমি ঠকাই, যদি আমি পরকীয়ার মধ্যে লিপ্ত হই, যদি আমি নামাজ না পড়ি, যদি আমি রমজান মাসে রোজা না রাখি, যদি আমি সাহেবে নেশাব, আমার উপরে যাকাত খরচ হয়ে গেছে, যদি যাকাত না দিই, তাহলে মনে করবেন আমরা আল্লাহকে ভয় করি না, রাসূলকে মহব্বত করি না। অর্থাৎ যতই আপনি মুখে কাঁদেন, ও আল্লাহর দরবারে কবুল হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা মালিক ইবনে সিনান তখন কিন্তু মুসলমান হননি। হে যুবকেরা, এই মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের
হুজুরের দরবারে গিয়ে অজান্তে পদ্মার ভিতর থেকে ঝরঝর 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 করে কাঁদে। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, মা তুমি এমন করে ছটফট করে কেন কাঁদো? ওই সময় মালিক ইবনে সিনানের আম্মা যান অদর নয়নে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র সন্তান যাকে নিয়ে আমি বেঁচে থাকি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মালিক ইবনে সিনান সেই ইহুদিদের সঙ্গে ওঠা বসা করে, সে আপনাকে মহব্বত করে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। না না না, আমি তার মা, আমি তার মা, আমি তার মা, আমার সন্তান জাহান্নামে যাবে, আমি মা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মালিক ইবনে সিনানের জন্য আপনি একটু দোয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করে দেন, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর দরবারে যে দোয়া করেন, আমার আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নেয়। মালিক ইবনে সিনানের আম্মা জান আগে আল্লাহকে বলে গেছেন সব। আচ্ছা, আমরা যখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার রওজায় যাই, মাজারে যাই, আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব হুজুরের মাজারে যখন আপনারা যান, আমার আব্বা হুজুরের যখন আপনারা যখন যান, বিশ্বাস করুন, আপনারা বলেন তো দেখি, আমরা কি ডাইরেক্ট মাজারওয়ালার কাছে চাই? কথা বলেন না। আমরা কোনদিন কি বলেছি যে মুজাদ্দিদ জামান আমাদের সবকিছু করে দেয়? বলেছি? কিন্তু এই দেখবেন, এই আমাদেরকে বলে আমরা নাকি পীর পূজা করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা পীর পূজা করি না, আমরা পীরকে মহব্বত করি আর পীরদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাই। জোরে বলেন, কারণ আল্লাহ বলছে, বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর হয়েছে কি হয়নি? কথা বলে। আর যে আল্লাহর হয়ে যাবে সে হাত তুলবে, আল্লাহ সে হাতকে কখনো ফেরাবে না। জোরে বলে, জোরে বলা যাবে না, মহব্বতে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা আমার বাবাজিরা ভালো করে বলে। তাহলে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান ছুটে এসেছে। আল্লাহর কোরআন শুনেন, আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। জোরে বলুন। মালিক ইবনে সিনান মায়ের সাথে কি ব্যবহার করেছে? ইহুদিদের সঙ্গে ওটা বসা করে, নাসারাদের সঙ্গে ওটা বসা করে, আর মার বুকটা ফেটে যায়। আমরা যখন মায়ের অবাধ্য হই, বাপের অবাধ্য হই, তখন বাপ মায়ের বুকটা ফেটে যায়, আল্লাহর কাছে কাঁদে, আমরা বুঝতে পারি। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ কি করব? ফেলবো না ছাড়বো? ফেলবো না ছেড়ে দেবো? আল্লাহ বলছে, বাড়ির দিকে একটু তাকা, ওই ছেলেটার বাড়ির দিকে তাকা। ফেরেশতা তাকিয়ে দেখছে মা তসবিহ পড়ছে, সন্তানের জন্য দোয়া করছে। যে সন্তান মাকে তাচ্ছিল্য করে, কুরুচিকর মন্তব্য করে, কষ্ট দিয়ে, বাপকে কষ্ট দিয়ে চলে গেছে কোথায়? ঘটক পুকুরের বাড়ি, চলে গেছে কোথায়? শাকসারের মেলা, চলে গেছে কোথায়? মালঞ্চ, চলে গেছে কোথায়? সুন্দরবন, চলে গেছে কোথায়? সায়েন্স সিটি, চলে গেছে কোথায়? গড়িয়া, চলে গেছে কোথায়? উল্টি লগে। মাকে কষ্ট দিয়ে, বাপকে কষ্ট দিয়ে, আল্লাহর ফেরেশতা আল্লাহ ফেলবো আগে বলে, ওদের কি ফেলবো? আল্লাহ দেখ মাটা কি করে কাঁদছে, আর আমি আল্লাহ মা যেমন ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। জোরে বলুন, জোরে বলা যাবে না। চাইছি কার কাছে? আমাদের তিন বেলা রিজিক, আজকে যে গোশ দিয়ে ভাত খাবো, দুপুরবেলায় রাত্রে বেলায় নেমে গিয়েছে ভাতটা খাবো, এই রিজিকের মালিক কে? কথা বলেন। বাড়ির লোক কুটুম এসেছে, আলহামদুলিল্লাহ একটা সুন্নাত জিন্দা করেছে। লোক কুটুম বাড়িতে এসেছে, সুন্নাত জিন্দা হয়েছে। আমি বলছি, কারণ একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে। 6টা হক আছে। এই 6টা হকের ভিতরে একটা হক, যদি কেউ কাউকে দাওয়াত করে, ওই দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করতে হয়, গ্রহণ করতে হয়। যদি আপনি গ্রহণ করেন, আল্লাহর রাসূলের একটা সুন্নাত জিন্দা হয়ে যায়। যদি বলে, কিন্তু প্রত্যেকটা জিনিসের তো একটা সিস্টেম আছে, প্রোটোকল আছে না? সিস্টেম আছে তো, আছে কি না? কথা যারা এসেছেন আলহামদুলিল্লাহ, একটু তারা এই মাজলিসের হক আদায় করে যান।
খাওয়া দাওয়া করে চলে গেলে হবে না, একটু এসে বসতে হবে, একটু দুই একটা কোরআনের আয়াত শুনে, একটু আলোচনা শুনে আবার আমরা বাড়ি চলে যাব। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমি বলবো না যে অমুক তমুক, এসব বলা শোভা পায় না। কুটুম এসছে আলহামদুলিল্লাহ, আসুক, মানে কুটুম্বি তো উঠে যাচ্ছে। এই জমি জায়গা ভাই ভাগ বাটোয়ারা হতে এসব সম্পর্ক, মামার সাথে ভাগনার সম্পর্ক উঠে যাচ্ছে, শ্বশুরের সাথে জামাইয়ের সম্পর্ক উঠে যাচ্ছে, এই সব জমি জায়গা করে শালা বাবুর সাথে দুলাভাইয়ের সম্পর্ক চলে যাচ্ছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলা হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? এই তো কারবার চলছে এখন বর্তমান সময়ে। কিন্তু আমরা যে মা বাপের কষ্ট দিচ্ছি, সেই মা বাপ কিন্তু আমাদের জন্য দোয়া করছেন, তাই আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন। জোরে বলে। আর বিশ্ব নবী মুস্তাফা মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে আমার রাসূল সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, সেই রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদের রিজিক দিচ্ছে। জোরে বলুন। সেই যে আল্লাহর দেওয়া রিজিক ভোগ করছি আর মানুষের গুণগান করছি। হ্যাঁ, আমেরিকা খুব বড় বড় লাফাচ্ছিল না? আমেরিকা লাফাচ্ছিল। এই সব থেকে পৃথিবীর জমিনে সব থেকে বড় কান্ট্রি, সব থেকে শক্তিশালী দেশ কোনটা? আমেরিকা না? হ্যাঁ, আল্লাহ সহজে কাউকে ধরে না বাপ, আর ধরলে পরে ছাড়ে না। সহজে ধরে না, ধরলে পরে ছাড়ে না। যুবকরা যৌবনের গরম দেখে, আল্লাহ বলে এক সেকেন্ড এই পৃথিবীটাতে আমি আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি, কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি। এক সেকেন্ডে আমি বলবো তোমার যৌবনকে তুলে নেব, আমি ইশারা করব তোমার চোখটা অন্ধ করে দেব, আমি ইশারা করব তোমার পাটাকে প্যারালাইসিস করে দেব, আমি একটুখানি ইশারা করব তোমার বলেন রিজিককে ছিনিয়ে নেব। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? তাও আল্লাহ বলছে বান্দা উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আপনি নেতার কাছে যাবেন, একদিন দুদিন 10 দিন যাবেন, দৌড় বন্ধ হয়ে যাবে। নিজের ভাইয়ের কাছে যাবেন, প্রথম 500 টাকা, তারপরে দিন দেবে 400 টাকা, তারপরে দিন দেবে 300 টাকা, তারপরে দিন দেবে 200 টাকা, তারপরে দিন দেবে 100 টাকা, তারপরে দিন দেবে 50 টাকা, তারপরে দিন দেবে 25 টাকা, তারপরে দিন দেবে ভাই আর আসিস না, এবার আসলে কিন্তু খারাপ হবে, ঘরে ঢুকতে দেবো না, হুমকি দেবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ও যুবক, তোমার 63 বছর, তোমার 20 বছর, তোমার 70 বছর, তোমার 50 বছর, তোমার 100 বছরের প্রত্যেকটা সেকেন্ডে যদি আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহ বলবে না বান্দা তুই আমার কাছে চাস না। আল্লাহ আবার বলে দিচ্ছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ রাসূলকে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মালিকের জন্য আপনি একটু দোয়া করে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে মালিক ইবনে সিনানের জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, মালিক ইবনে সিনানকে আপনি কবুল করে নেন। জোরে বলেন। রাসূল দোয়া করে বলছে, মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি সবর করেন, আল্লাহ আপনার সাথে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একদিন চলে যায়, দুদিন চলে যায়, তিন দিন চলে যায়, নবী আমার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে যখন বসে আছে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল যখন বসে আছে, ওই মালিক ইবনে সিনান কোথা থেকে টুক 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 করে গেটে গেটে আমার রাসূলুল্লাহর কদম মোবারকের সামনে এসে আল্লাহ রাসূলের সামনে মাথা হেট করে বসে গেলে। জোরে বলে। আল্লাহ রাসূলের দোয়া কি হয়ে গেছে? এই কথা বলে, আল্লাহ রাসূলের দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মালিক ইবনে সিনান
আপনি আমাকে এক্ষুনি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন, জোরে বলা যাবে বাবাজি? তাকবীর দিন তো, নারে তাকবীর, আর চিৎকার দিয়ে দেন তো, নারে তাকবীর। এই কারা কারা রাসূলকে ভালোবাসেন একটু হাত তুলে দিন বাপ, একটু হাত তোলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা হাত নামান। আচ্ছা আমি যদি এইভাবে হাত তুলি আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন তো? হ্যাঁ, গলা যে গ্রামের নাম নাওরা, মাশাআল্লাহ। এই তো গত বছর আমি এসেছিলাম। হ্যাঁ, আমি যদি এর হাতটা তুলি, এই যখন হাতটা তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন তো? হাত তুলে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? দেখা যাক। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে হাত তুলে বলতে হবে ভাই। রাসূলকে মহব্বত করেন তো? এই রাসূলকে মহব্বত করেন তো? রাসূলুল্লাহ সাফাত ছাড়া জান্নাতে যেতে পারছি না, পারবো না, মনে থাকে জানো। তাহলে সেই রাসূলুল্লাহর মহব্বতে আমাদের হাত তুলে জোরে গলার স্বর যতটুকু আছে ততটুকু চালান। গত 3 মাস ধরে আলোচনা করে যাচ্ছি, এখনো বাকি 3 মাস, বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করেন, একভাবে চলছে। তাহলে আপনারা বছরে একদিন বসেছেন, বসার মতো বসেন, বাঘের মতো গর্জন করেন। মুসলমান একমাত্র কাউকে ভয় পায় না, ভয় করে আল্লাহকে। জোরে বলুন। তাহলে সেই আল্লাহকে ভয় করা মুসলমান যুবকের গলার আওয়াজ হবে আলাদা, বুঝতে পেরেছেন? আমি এমন এমন জায়গায় যাই, এই মাইক নিয়ে সমস্যা হয়, কারণ গলাটা ভার, চিল্লায়, মানুষের কানে লাগে, আবার কমিয়ে দেয়, আবার চিল্লায়, আবার কানে লাগে। আমি বলছি ভাই 1 ঘন্টা থেকে 2 ঘন্টায় কষ্ট সহ্য করতে হবে, ওরা মেনে নেয়। কখন একটা হাতটা এরকম করে উঁচু উঁচু হয়, ঠিক হয়ে যায়। কি বুঝলেন? তাহলে হাত যখন তুলবো বাঘের মতো গর্জন করবেন, সুবহানাল্লাহ বলবেন। আর একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের বাগানে একটা গাছ আল্লাহ রোপণ করে দেয়। জোরে বলে গর্জন করবেন, এমন গর্জন করবেন যে কটা বাড়িতে কম্বল গরম করছে বা যেখানে যেখানে আছে সব যেন জান্নাতের বাগানে ছুটে আসে। বলুন ইনশাআল্লাহ। মাইকের সাউন্ডটা মনে হয় কমে গেছে, কফি কষা আউট হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, থাক না, আমি আর বাড়াতে বলছি না, আমি আমার গলায় প্রেসার দিচ্ছি, চাপ না। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার জাগান, পাবে বলা গোনাই বলা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার জাগান, পাবে বলা গোনাই বলা উম্মত আমার। কিয়ামত দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের
বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা বাবাজি এই যে চাটা খাচ্ছি নেশাই খাচ্ছি না জ্বালাই খাচ্ছি কি হইলা নেশাই খাচ্ছি না নেশাই খেলে তাহলে আপনাদেরকে বলতাম সবাইকে চা দাও মোটামুটি এরকম বহু জলসায় গিয়েছি বাবাজি আমি নিজে চা অর্ডার করে খাইয়েছি শ্রোতাদেরকে বুঝতে পারছেন আমি নদিয়া জেলা কৃষ্ণনগরে জলসায় গেছি আমার যেসব কমিটি সাহেব ভাইরা আমি বলছি না সব রেকর্ড হচ্ছে তো তারা আবার ব্যথাটা বুঝতে পারছেন কিন্তু আমি খারাপ কিছু বলছি না সত্যি তারা মহব্বত করে তাদের এক একটা স্টাইল দেখলে আপনি পাগল হয়ে যাবেন তাদের চুলের স্টাইল প্যান্ট পরার স্টাইল বুঝতে পেরেছেন অনেক একদম অন্য রকম একটু হুজুরের জন্য জান দিয়ে দেবে হুজুরের উপরে কথা বলা জান ভাই এটা কিন্তু একটা আলাদা মহব্বত বুঝলেন ওরা বোঝে না যে বুঝে গোনা করে সে কিন্তু মহাপাপ বুঝতে পারছেন না আর যে না জেনে গুনাহ করে তার জন্য কিন্তু কিছুটা ছাড় আছে কি আছে বলে ছাড় আছে কিন্তু আমার বাবাজিরা আমার আল্লাহ পাকের কত দয়া দেখে আল্লাহ বান্দাকে কত ভালোবাসে কত ভালোবাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন এ আমার সাহাবারা তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে জাহান্নামের মিডলে তাকে পাঠিয়েছে জাহান্নামের মিডলে দিয়েছে জাহান্নাম করে জাহান্নামের মিডলে দিয়েছে তা আল্লাহর বান্দা জাহান্নামের মিডলে আছে আমি প্রথমে বললাম আল্লাহ অন্তর্যামী আল্লাহ অন্তরের কথা কি শুনেন রাসূল যখন এই হাদিসটা বলতেন রাসূল কখনো কখনো হাদিসটা বলতে বলতে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়তেন আবার এই হাদিসটা বলতে বলতে আল্লাহ রাসূল কখনো কখনো মুচকে হাসতেন জোরে বলে জোরে বলবে তা আল্লাহর যে বান্দাটা জাহান্নামে গেছে আল্লাহর যে বান্দাটা জাহান্নামে গেছে হাত তুলে হাত ব্যথা হয়ে গেছে ভাই বুঝলেন বুঝতে পেরেছেন তো এইটুকু কি রাসূলুল্লাহর মহব্বতে করতে পারবো না কথা বলেন না হ্যাঁ আল্লাহ রাসূলের সাহাবারা নিজের স্ত্রী পুত্র কন্যা বাপ মা ছেড়ে রাসূলুল্লাহর মহব্বতে নিজের জানটুকু দিয়ে দিয়েছে কথা ঠিক না আর আমরা কি দিচ্ছি হ্যাঁ আমরা যা দিচ্ছি সব শ্বশুর বাড়ি খালার বাড়ি মামার বাড়ি ফুতো ভাইয়ের বন্ধুর বাড়ি সব এই জায়গায় দিচ্ছি আসল জায়গায় দিচ্ছি না বুঝতে পারছেন যাই হোক এই কথা বললে অন্যদিকে চলে যাব যে কথাটা শুনেন আল্লাহর ওই বান্দাটা সে ঈমানদার তার ঈমান আছে তার কি আছে বলেন তার ঈমান আছে কিন্তু তার আমল নেই কি আছে বলেন ঈমান আছে কিন্তু আমল নেই আল্লাহ ফয়সালা করেছে যে তোমার আমি জাহান্নামে দিলে একেবারে মিডিল ভাই ট্রেনে যখন কেউ ওঠে মিডিলে যে থাকে তার কি অবস্থা হয় বলেন না যদি চালুতে ওঠে
যদি চালুতে একবার উঠে যায়, ঘাড় যদি ভাই এরকম কাত হয়ে থাকে, 4 ঘন্টা এরকম কাত হয়ে থাকবে, ঘাড় নাড়াতে গেলে কড়াত করে আওয়াজ হবে। তার মানে কি শেষ? কি হইলে? হ্যাঁ, জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন। আবার কি জাহান্নামে এখান থেকে যখন আগুন দেবে সব ছুটে ওইদিকে পালাবে, ওইদিকে পালাবে, ওইদিকে আসবে, এদিকে তো মাঝখানে সে পেশাই হচ্ছে, বুঝলেন? এত পেশাই হচ্ছে সে আর সহ্য করছে। সে তখন আল্লাহকে বলছে, মনে মনে করছে যে আল্লাহ, আমি তো ঈমান এনেছি কিন্তু আমার আমল নেই বলে আপনি জাহান্নামে দিয়েছেন। কিন্তু আল্লাহ, আপনার একটা নাম গফুর, একটা নাম গফফার, একটা নাম রহমান। আল্লাহ, আপনি তো দয়াল, আপনি তো দয়ালু। তা আপনি একটু দয়া করে আমার মতো এই গুনাহগারকে, আমার ঈমান আছে কিন্তু আমল নেই, আল্লাহ যদি জাহান্নামের মিডল থেকে একটু সরিয়ে দিয়ে একটু ধারের দিকে দেন, জান্নাতের দিকে একটু দেন, ধারে দেন, আমার জীবনের আশাটা পূরণ হতো। সাথে সাথে আল্লাহ বলছে, এ বান্দা, যেই অন্তরে খেয়াল এসেছে, আল্লাহ বলছে, এ বান্দা, তুই কি আর কিছু চাইবি? তাড়াতাড়ি বল। বলছে, আল্লাহ কি চাইবি? আমি তো পাপী, আমি ঈমান এনেছি কিন্তু আমল নেই আল্লাহ, তা আমি আর কি বলবো? আমি আর কিছু চাইবো না, শুধু এইটুকু হলেই হলো। আল্লাহ বলে, যা বান্দা, তোর এই জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণে দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না? জোরে হবে না? আর আমাদের আশা নেওরা, তাই তো? নেওরা, নেওরা, নেওরা না, হ্যাঁ, আমি ওসব বলতে পারবো না, কি সব বেরিয়ে যাবে ওসব বলে যাবে না। এই কথাটা শুনেন, ভালো করে বোঝেন, আমি ওসব পারবো না। যাই এই এলাকার কথা বলছি, একটু মজাক করছি, অসুবিধা আছে দেখি? হ্যাঁ, আমার ভালো করে বোঝেন। রাসূলুল্লাহর এই হাদিসটা বলছি, রাসূল কখনো হেসেছেন, কখনো কেঁদেছেন। যখন ওই উম্মতটা কষ্ট পাচ্ছে, রাসূল তখন কেঁদেছে। আল্লাহ ডিসিশন চেঞ্জ করে যখন জাহান্নামের মিডল থেকে জান্নাতের ওই জাহান্নামের ধারে দিয়েছেন, রাসূল একটু খুশি হয়েছে। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমাদের চাওয়া শেষ আছে, আমাদের চাওয়া শেষ আছে। আজ যদি চিকেন খায়, কাল মটন খাওয়ার ইচ্ছা আছে, মটন খাওয়ার ইচ্ছা, হরিণের গোশত খাওয়ার ইচ্ছা হয়, বুঝতে পেরেছেন? আজ যদি আল্লাহ এক কাটা জমি কেনার ক্ষমতা দেয়, কালকে 4 কাটার চিন্তা করি। আল্লাহ যদি একটা বাড়ি দেয়, আবার একটা বাড়ি করার মাথায় চলে আসে, বুঝতে পারছেন? এরকম প্ল্যানের বাই প্ল্যান। কেউ সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাচ্ছেন, পাশ দিয়ে একটা হুট করে একটা R15 যাচ্ছে, যে ছেলে মনে করে যদি R15 টা যদি আমার হতো ভালো হতো, আল্লাহ বলে, যা বান্দা, তোকে R15 দিলাম। R15 এর পাশ দিয়ে একটা 4 হুইলার যাচ্ছে, ও বলছে যদি 4 হুইলারটা হলো ভালো হতো, আল্লাহ বলে, যা তোকে 4 হুইলারও দিলাম। 4 হুইলারের পরে আরেকটু ব্র্যান্ডেড কার যাচ্ছে, ওটা হলে ভালো হতো, আল্লাহ বলে, যা ওটা তোকেও দিলাম, যা। তারপরে বলছে প্লেন হলে ভালো হতো, হ্যাঁ, আল্লাহ বলে, যা বান্দা, এটাও দিলাম। তাও বান্দা নামাজে আসে না, তাও বান্দা শরিয়াতের মধ্যে ঢোকে না, বুঝতে পারছেন না? তো এই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করে, তুই আর কিছু চাইবি না তো? বলছে, না আল্লাহ, আমি কি চাইবো? আমি তো গুনাহগার, কিন্তু হ্যাঁ, আমি তো ঈমান এনেছি। আল্লাহ বলছে, যা, জান্নাত এই জাহান্নামের ওই কোনটায় তুই দাঁড়িয়ে। কোনে ভাই, মাঝে মাঝে ঢেউ আসে, কোথায়? মাঝখানে ঢেউ ওঠে না, সাইডে ঢেউ আসে। জাহান্নামের আগুনের ঢেউ যখন ওই বান্দার গায়ে লাগছে, ছটফট ছটফট করছে, বুঝলেন? সহ্য করতে পারছে না। সে তখন বলছে, আল্লাহ দিলেন এমন একটা জায়গায় দিলেন, কিছুটা শান্তি অনুভব করছিলাম, কিন্তু এমন ঢেউ আসছে পুরো আমার গোশত সব খেয়ে শুধু হাড়গুলো বেরিয়ে যাচ্ছে। আল্লাহ, আমি সহ্য করতে পারছি না। তা আপনি তো, আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহ, আপনি যদি আমাকে, হেই পুষ্পারাজ, কি করছিস তুই? হ্যাঁ, এখানে ওর নাম মনে পড়ছে? হ্যাঁ, ভালো করে ছেলে পিলে এখন এই সব বলছে, কলেমা ছেড়ে দিয়ে এখন শুধু হাত পা কেমন কেমন করছে, বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত দিক, বলুন আল্লাহুম্মা। ভালো করে শুনেন, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ছেলেটা, ওই আল্লাহর বান্দা মনে মনে, শুনছেন তো নাকি? মনে মনে করছে, মনে মনে, যে আল্লাহ যদি আপনি আমাকে এই জাহান্নামের কোণ থেকে একটু জাহান্নামের বাইরে বার করে দেন, তাহলে আমার খুব ভালো হয়।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, যে আল্লাহ তোমার হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ও যুবকেরা, যে আল্লাহ পাক ব্যবসা দিয়েছে, সন্তান দিয়েছে, পিতা মাতা দিয়েছে, সেই আল্লাহর বান্দা জাহান্নামের ওই কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম মালিক, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আপনি যদি এই জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে পার করে দেন, আল্লাহ পাক আমার মনটা বড় খুশি হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও বান্দা, তোমাকে তো আমি প্রথমেই বলেছিলাম, ও বান্দা তুমি কি চাও? তুমি বলেছিলে আল্লাহ পাক, না না, জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দাও। ও বান্দা, এবার আবার তুমি বলো, তুমি কি আর কিছু চাও? ওই বান্দা বলছে, আল্লাহ পাক, না না না, আমি আপনার কাছে আর কিছু চাই না। ওগো রব্বুল আলামিন, আপনার দয়া, আপনার মায়া, আপনার মমতা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নামের মিডিল থেকে আমাকে মুহাব্বত করেন, আপনি আমাকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দিয়েছেন, আর জাহান্নামের কোণ থেকে যদি জাহান্নামের বাইরে পার করে দেন, আমি বড় খুশি হয়ে যাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, যাও যাও যাও, আমি আল্লাহ যদি জাহান্নামের বাইরে তোমাকে যে জায়গায় দাঁড় করাবো, ওই জায়গায় কিন্তু তোমাকে দাঁড়াতে হবে, স্থান পরিবর্তন করলে হবে না। হে যুবকেরা, ওই যুবকটা বলতে লাগলেন, এই রব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে তো আপনার কথা শুনতে পারি নাই, আমল করতে পারি নাই, ওগো রব্বুল আলামিন, এই জাহান্নামের শক্ত আযাব দেখে আমি আপনার কাছে ওয়াদা করলাম, জাহান্নামের বাইরে যে জায়গায় আপনি দাঁড় করাবেন, ওই জায়গা থেকে এক চুল পরিমাণই আমি সরব না। জোরে বলবেন, জোরে বলবেন। বলছে, আল্লাহ আমি ঈমান এনেছি, আমল নেই, তার জন্য আপনি যেভাবে আমাকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে আর জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে যে জায়গাটা আপনি দাঁড় করাবেন, আমি সেই জায়গায় পুরো স্ট্যাচু একদম স্থিরভাবে দাঁড়িয়ে থাকবো, নড়াচড়া করব। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। ও যুবকেরা, আমার আল্লাহ আবার কোরআনে বলে, বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা, তোমাদের ঘাড়ের উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে থাকি। জোরে বলেন, চাইবো কার কাছে? দুনিয়ার নেতার কাছে, এমএলএ এর কাছে? কার কাছে চাই বলেন? আল্লাহর কাছে চাই। হ্যাঁ, পার্টি দুটো, এটা নামাজের ঝান্ডা পার্টি। ভারত গণতান্ত্রিক দেশ, যাকে ভালো লাগবে তাকে আপনি ভোট দেবেন, এটা আপনার অধিকার। কিন্তু আজকে যেখানে কথা হচ্ছে, এই জায়গাতে বসতে গেলে আল্লাহর কোরআনকে মানতে হবে। আল্লাহর কোরআন আবার বলছে, বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই। এখন কোন ছেলে যদি বলে, আমি জিনা করি, আমি মদ খাই, আমি লটারি কাটি, আল্লাহ যদি হেদায়েত করে তারপর আমি হেদায়েত হব, সে কিন্তু ভুল ভাবছে। না, তোমাকে আগে নিয়ত করে ওই দিক থেকে সরে আসতে হবে। তোমাকে নিজেকে আগে পরিবর্তন করতে হবে। তুই 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারো, তুমি নিয়ত করো 1 ওয়াক্তে, বাদ বাকি কাজ আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন। আল্লাহ বলছে, বান্দা, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাই তো? কিন্তু এর অনেক ব্যাখ্যা আছে, এই আয়াতের অনেক মানে আছে। আল্লাহ এটাই বোঝাতে চাইছে, বান্দা, তুমি আমার কথা শুনবে তো আমি আল্লাহ তোমার কথা শুনবো। জোরে বলো, বুঝতে পারছেন না? ওই যে জাহান্নামী যে যুবক ছেলেটা আল্লাহর কাছে বলছেন, আল্লাহর কাছে বলছেন,
জাহান্নাম প্রকাশ্য সামনে দেখেছে, দেখার পরে তার জিন্দেগিতে তওবা ছাড়া আর কিছু আসবে? কথা বলে না। কিন্তু আল্লাহর দয়া দেখেন, রাসূলুল্লাহ এই হাদিসটা সাহাবাদেরকে মসজিদে নববী শরীফের সামনে বসে বসে শোনাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন আল্লাহ বলছে তুই আর কিছু চাস, বলে আল্লাহ না, আপনি জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথা শুনে আল্লাহ পাক বললেন, ও বান্দা যাও যাও যাও, আমি আল্লাহ পাক জাহান্নামের মিডিল থেকে, জাহান্নামের কোনায় থেকে আমি আল্লাহ পাক জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যাও। জোরে বলে ভাইজান, এক সেকেন্ড আগে যে জাহান্নামী, শুনছেন, এক সেকেন্ড আগে যে জাহান্নামী, আমার আল্লাহ যদি চান এক সেকেন্ড পরে ওই বান্দা ওই বান্দি হয়ে যায় জান্নাতি। জোরে জোরে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা বলে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। আবার রাসূল, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে মাসলাক মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে দেখবে, নারে দেখবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সকলে উঠে দাঁড়িয়ে যান। ঠিক আছে, ঠিক আছে, সকলে উঠে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমাদের যুব সমাজের আইকন পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। বসে যান, যারা পিছনে আছেন সামনের দিকে চলে আসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয়, নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু, শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি।
কোরআন জ্ঞানের আদান আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ বলছে বান্দা ওহো আমি আল্লাহ পরীক্ষা করি ওই যুবকটা কি চেয়েছে প্রথমে চেয়েছিল আল্লাহ জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোনায় আর জাহান্নামের কোনায় গিয়ে ওর মনে হলো যেন জাহান্নামের বাইরে আল্লাহ দাঁড় করিয়ে দেয় আর আমার আল্লাহ পাক জাহান্নামের বাইরে তাকে দাঁড় করিয়ে দিলেন জোরে বলুন কিন্তু আমার আল্লাহ কি না পারে আমার আল্লাহ কি না পারে ভালো করে বোঝেন কিন্তু আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যে জায়গায় জাহান্নামের বাইরে দাঁড় করিয়েছে সেখান থেকে আল্লাহর দয়ার জান্নাত দেখা যায় জোরে বলুন না আল্লাহ এমন একটা জায়গায় তাকে দাঁড় করাতে পারতেন সেখান থেকে জান্নাত দেখা নাও যেতে পারতো তো কথা বলেন না বাবা এই কথা বলেন না আমার ভাইরা আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ওই জায়গা থেকে যখন জান্নাত দেখতে পাচ্ছে মনে ইচ্ছা হচ্ছে যে আল্লাহ ওটা কি আল্লাহ বলে এটাই তো সেই জান্নাত যার জন্য আমি নামাজ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের 5টা ভিত্তি 5টা খুঁটি 5টা পিলার কলেমা নামাজ রোজা হজ আর যাকাত হে যুবকেরা বিশ্বাস করো ইসলাম মানে শান্তি আর ইসলাম কখনো জোরপূর্বক কোনো বান্দার উপরে আল্লাহ চাপিয়ে দেয়নি আল্লাহ ভাগ করে দিয়েছেন কি ভাগ কলেমা নামাজ রোজা এই তিনটে কে বড় লোক কে আমির কে ফকির কে ধনী সবার জন্য সমান সবার জন্য কি বলেন সমান আর হজ আর যাকাত যাদের অর্থ আছে যারা ধনী ব্যক্তি তাদের জন্য ফরজ আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তার জবানে বলেছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস আর এই শাবান মাসের আগে মাস হচ্ছে রজব মাস আর এই রজব মাস যখন আসবে আল্লাহ রাসূল বেশি বেশি করে দোয়া চাইতেন আল্লাহ আমাকে রমজান পর্যন্ত আপনি হায়াত দিয়ে দেন জোরে বলুন কারণ রমজান মাসটা হলো গুনাহ maaf করার মাস তাই আল্লাহ পাক কোরআনে বলছে বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা ও বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের পিছনে সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না আল্লাহর ওই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ ওটা কি আল্লাহ বলছে আমি বলেছিলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি ও বান্দা তুমি কি জানো জান্নাতটা কত বড় আল্লাহর কোরআন বলছে আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে ওই
ফাঁকা জায়গা স্বরূপ আল্লাহ পাক একটা জান্নাতকে সৃষ্টি করেছে। জোরে বলে। আর আল্লাহ বলছে জান্নাতে যাবে কারা? ওয়াত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া করবে, পরহেজ করবে, তারাই যাবে দয়ার জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা বলছে, আল্লাহকে মনে মনে বলছে, আল্লাহ বলছে, আল্লাহর বান্দা বলছে, আল্লাহ আমি যদি আপনি জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে, জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে, আল্লাহ যদি আপনি একটু ওই জান্নাতের দরজার সামনে আমাকে দাঁড় করিয়ে দেন, তাহলে আপনার জান্নাতটা দেখে আমি আমার মনটা ভরিয়ে নিতাম। জোরে বলুন। জোরে বলা যাবে না। যে আল্লাহ আমাদের রিজিক দাতা, যে আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন দিয়েছে। এ যুবকেরা, আজকে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। আমার রাসূল কত কষ্ট করেছে আমাদের জন্য। আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, আল্লাহ পাক বললেন, যা বান্দা যা, আমি আল্লাহ পাক তোকে জান্নাতের ওই দরজার সামনে দাঁড় করিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর কত দয়া, আল্লাহ কত বান্দাকে ভালোবাসে। আল্লাহ বলছে, আমার আল্লাহ বলছে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন। জোরে বলবেন না। আমি আপনার মালিক ইবনে সিনানের কথা বলছিলাম, মালিক ইবনে সিনানের কথা বলছিলাম, কথা বলেন না। এই মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর কাছে তাশাহুদ আদাতে বসে আল্লাহর রাসূলের কাছে হাতটা বাড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। কলেমা পড়া হয়ে গেছে। মালিক ইবনে সিনান আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার করণীয় কি? আমি তো মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাহলে আমার করণীয় কি? রাসূল বললেন পাঁচটা খুঁটির কথা, পাঁচটা কথা রাসূল বলে দিলেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামে যে পঞ্চ ভিত্তি আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে তুমি ঠিকঠাক করো। বলে, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি কি করবেন? মালিক ইবনে সিনান রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, আপনি কি করবেন? রাসূল বলছে আমি জিহাদে যাব। তা মালিক ইবনে সিনান বলছে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, আর আমার দয়ার নবী যাবে জিহাদে, আমি বাড়ি বসে বসে নামাজ পড়ব, এটা হবে না। কারণ আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা, মাতা, সন্তান, সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী সকলে আমি রাসূলকে মহব্বত করতে হবে। জোরে বলে। তা মালিক ইবনে সিনান বলছে এখন আমি সবার থেকে বেশি, আমার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসি, অর্থাৎ আমি এখানে থাকতে পারবো না, আমাকে যুদ্ধে নিয়ে যেতে হবে। জোরে বলুন। জিহাদে নিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ বলছে তোমার একমাত্র, তোমার মা, তুমি একমাত্র মায়ের ছেলে, তাহলে তুমি তোমার মায়ের কাছে যাও। মা কি বলে দেখো। মালিক ইবনে সিনান ছুটে ছুটে মায়ের কাছে গিয়ে, যে মাকে সিনান পাত্তা দিত না, সেই মার দোয়ায় আজকে আল্লাহ তাকে ইসলামের মধ্যে, ইসলামের ঘরে পৌঁছে দিলেন। আর এই মালিক ইবনে সিনান মাকে গিয়ে বলছে, আম্মা জান আমি তো রাসূলকে মহব্বত করে ফেলেছি, মা এখন আপনার থেকে আমার রাসূলকে ভালোবাসি, মা আপনি ইজাজত দেন। মা খুশি হয়ে বলছে, যা বেটা যা, তুই রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটাকে কুরবান করে দে, আল্লাহ পাক তোর সাথে আছে। জোরে বলো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মালিক ইবনে সিনান সহ আরো সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে চলে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আমি তো আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মহব্বত করি। দাঁড়িয়ে যান, নারে তাকবীর।